কি তুমি ভেবেছোটা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাড় দিচ্ছ? কেন আমরা কি সংসারে টাকা দিই না? বর্দা শুধু একাই দেয়। সকাল থেকে ডেকে ডেকে পরে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবারই এক দোষ। কথাটা শেষ করতে দেবে তো? বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, তাই আদা থেতলে চা করে দেবো। আর তুমি বলে না যে আমার জন্য চেঁচি চেঁচি গলা ব্যথা হয়েছে, তোমাকে একটু থেতলে। কাকা মাচা পর হলেও চলবে। আগে এই শাড়িটা নাও, শাড়িটা সাবান দিয়ে কাচবে, কেচে মার দেবে, মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে। আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে শাড়িতে কাক না বসে, বুঝলে? তারপর শাড়িটা শুকোলে ইস্ত্রি করবে, ইস্ত্রি করে আমার হাতে এনে দেবে। আমি এই শাড়িটা পরে সন্ধ্যেবেলা দাদার আশীর্বাদে যাবো। দাঁড়াও দাঁড়াও, তুমি তো গড়গড় করে বলে গেলে। আমি ঠিক বুঝতে পারছি কিনা দেখি। শাড়িটা নিলুম, এটাকে সাবান দিয়ে কাচলুম, তারপর ছাদে গিয়ে শুকোতে দিলাম, তারপর একটা কঞ্চি নিয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রইল যাতে কাকে এনা করে, তারপর এটা সন্ধ্যাবেলা ইস্ত্রি করে তোমায় দিল। ঠিক আছে, বুঝতে পেরেছি। না, ঠিক নেই। ঠিক নেই? কাঁচার পর মারটাকে দেবে। মারের কথা তো তুমি ভুলে গেলে। কি যে বলে বৌদি, মারের কথা আমি বলে যাব? মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে। আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। আর এমন মোলায়েম ভাবে দেবো না বৌদি, তুমি টেরও পাবে না। কি বললে? ওগো শুনছো? আমার চাটা কখন দিবে? এই মরেছি। আগে চাটা দেবো না মাটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও, সেই মতো দেবো। ওসব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখো তো দেখি। তোমার মেজ বৌদির তো খেয়ে দে কাজ নেই। সাত সকালে কোথায় ঠাকুরদেবদের নাম করবে তা না, সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখ। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা। পাড়ার সব মেয়ে বউরা আমায় বলেছে যে আমার তিন বৌদির মধ্যে মেজ বৌদি সবচেয়ে সুন্দর। সুন্দরী সাত সকালে আমার মুখ চুটিয়ে না। ঘুম থেকে উঠে মুখে একেবারে রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখায়। না না না, খোকনের দুধ গরম করতে যাও। ঘুম থেকে উঠেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। তা না এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো। বোকা? কেন? তুমি আমার বোকামির কি দেখলে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজো বৌদিও কোনো কাজ করে না, অথচ মেজো বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয়। কাজ কাজ মানে তো মুখে রং ভাষা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি। মেজো বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো? মেজো বৌদি আমাকে বারণ করে দিয়েছে আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না, বলবো না, তুমি বলো। ঠিক তো? মেজো বৌদি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজো বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজো বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে 2 আঁটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজো বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়। আর সেই সময় মেজো বৌদি ঘাড়